স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেমনটি আপনারা স্ক্রিনে থাম্বনেইলে বা টাইটেলে দেখতে পাচ্ছেন, একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজে আমরা আলোচনা করব বাংলাদেশে হচ্ছে এমন একটি টুর্নামেন্ট যার নাম হচ্ছে বঙ্গবন্ধু 20 কাপ 2020। এই টুর্নামেন্টের মধ্যে কে চ্যাম্পিয়ন হতে পারে এটি নিয়ে একটা নতুন সিরিজ শুরু করলাম। তো ভিডিওটি এখন আমরা শুরু করব। আর ভিডিওটিতে বলে এই সিরিজের প্রত্যেক ভিডিও 3 মিনিটের ভিডিও হবে। তো ভিউয়ার্স, এখন আমরা শুরু করছি। তবে আমরা এই 5টি দলের মধ্যে কোন 4টি দল সেমিফাইনালে যেতে পারে তা জানবো। তো যেমনটি আমরা পয়েন্ট টেবিলে দেখছি যে 1-এ আছে গাজী গ্রুপ চট্টগ্রাম, 2-এ খুলনা, 3-এ ঢাকা, 4-এ রাজশাহী, 5-এ ফরচুন বরিশাল। তো এখানে বরিশালের চান্স সবচেয়ে কম লাগছে এবং বরিশাল কিন্তু যেমন আমরা জানি আজকে মনে হয় বরিশালের একটি ম্যাচ আছে। যদি থাকে বরিশালের ম্যাচ, তাহলেও কিন্তু আমার মতে যত কিছুই হোক বরিশালই এই ম্যাচ মানে এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। আর যেমনটা তামিম ইকবালও কিন্তু বলেছেন, এই টুর্নামেন্টে তার কাছে সবচেয়ে বাজে দল লেগেছে এই ফরচুন বরিশালের টিমটি। আর এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, প্রায় সবারই এই ফরচুন বরিশালের দলটি খারাপ লেগেছে, কারণ সেখানে কোনো একটা অভিজ্ঞ ক্রিকেটার নেই। তো ভিউয়ার্স, আমরা এখন কথা জেনে গেলাম যে 4টি দল সেমিফাইনালে যাবে। আর সেই 4টি দল হচ্ছে জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, বেক্সিমকো ঢাকা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। আর পয়েন্ট টেবিলে 5-এ থাকবে বরিশাল এভাবেই বিদায় নিবে। পয়েন্ট টেবিলের 4-এ থাকবে আমার মতে বেক্সিমকো ঢাকা, 3-এ থাকবে মিনিস্টার গ্রুপ রাজশাহী, 2-এ থাকবে জেমকন খুলনা এবং 1-এ থাকবে গাজী গ্রুপ চট্টগ্রাম। তো এখানে আমার মতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে, অর্থাৎ প্রথম ফাইনালে যাবে এরকম ম্যাচে, অর্থাৎ কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হবে খুলনা এবং চট্টগ্রাম। তো এদের মধ্যে কার চান্স বেশি সেটা আমরা নেক্সট এপিসোডে জেনে নিব। যেমনটি আপনারা জানছেন 3 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, 50 সেকেন্ড হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলকেই ধন্যবাদ।